হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার নাম হলো বিভাস, আপনারা দেখছেন ভেহিকেল এক্সপ্লোর। তো আমি আছি এখন মা মহালক্ষ্মী হন্ডা। বেসিক্যালি এটা মাথাভাঙায়। তো মাথাভাঙার থেকে যারা দেখছো তোমাদের কাজে লাগতে পারে ভিডিওটা। তো এটা হলো SP 160, SP 125-এর বড় ভাইও বলতে পারো। তো এটাকে যদি আমি লুকসের কথা বলি, লুকসটা না অনেকটা সেমই দেখতে পাবে SP 125-এর মতোই, কিছু মেজর চেঞ্জেস দেখতে পাবে। তো এটা যদি এটা মোটামুটি তোমরা 5টা থেকে 6টা কালার দেখতে পাবে। তো এটা যদি কালারের কথা বলি, তো এটা হলো ম্যাট ডার্ক ব্লু মেটালিক কালার। তো সামনের দিক থেকে দেখতে পাবে একটা গ্লসি ব্ল্যাক কালারের ভিন স্কিন, সাথে এটা মেটালিক ডার্ক ব্লু কালার। তো কালারটা দেখতে অনেকটা প্রিমিয়াম, সাথে এখানে হন্ডার ব্যাজিং। আর এটা যদি 160 সিসি হিসাবে এখানে আরও কিছু আপডেট দেওয়া দরকার, কারণ এখানে হেডলাইটের মধ্যে তোমরা ডিআরএলই পাচ্ছ না, তাহলে এটা কোনো লাভই নেই। তো এখানে হাই বিম লো বিম স্প্লিট ফাংশানে এটা কাজ করবে এলইডি সেটআপের সাথে ইন্ডিকেটারটা তোমরা হ্যালোজেন ফাংশনের সাথে পাবে। SP 125-এর থেকে এটার যে হ্যালোজেনের টার্ন ইন্ডিকেটার ডিজাইনটা একটু চেঞ্জেস আসে। সাথে এখানে তোমরা মাঠগার্ডটা সিঙ্গেল টোন কালারের সাথেই দেখতে পাবে ABS প্লাস্টিকের সাথে। তো ফ্রন্ট সেকশানে তোমরা যে সাসপেনশনটা পাবে, এখানে টেলিস্কোপিক ফোক সাসপেনশন, সাথে সেফটির দিক থেকে দুই দিকে রিফ্লেক্টার দেখতে পাবে। আর এখানে সিঙ্গেল চ্যানেল ABS স্ট্যান্ডার্ড, সাথে এখানে 276 প্যাটেল ডিস্ক, সাথে এখানে নিফিনের ক্যালিপারের সাথে। যদি তোমরা ডাবল ডিস্ক ভেরিয়েন্টটা নাও, তাহলে পেছন দিকের টেল লাইটটা তোমরা এলইডি সেটআপের সাথে পাবে। সাথে এখানে সিঙ্গেল চ্যানেল ABS এর রিং। আর এই বাইকে তোমরা TVS টায়ার, আর টায়ার সেকশনটা 80/100 আর 17 ইঞ্চের একটা টিউবলেস টায়ার পেয়ে যাবে। আর টায়ারের ডিজাইনটা ওভারঅল এরকম দেখতে, সাইড প্রোফাইল থেকে দেখতে একদম আলাদা। সাথে এখানে দেখতে হবে একটা হানিকম প্যাটার্নের ডিজাইন দেখতে হবে। আর ট্যাঙ্ক কাউলটা অনেকটাই সুন্দর, সাইড প্রোফাইলটা দেখতে। হন্ডার প্রত্যেকটা বাইকে এরকম একটা স্টিকার দেখতে হবে নিয়ন, আর এটা অনেকটা সিলভার কালারই দেখতে লাগছে, সিলভার কালারই হয়তো সিলভার কালারের স্টিকার দেখতে হবে। সাথে এখানে ক্রোম ফিনিশে হন্ডার ব্যাজিং। আর ট্যাঙ্কটা পুরো অ্যাগ্রেসিভ ডিজাইনের সাথে দেখতে পাবে। সাথে এখানে একটা এরোডাইনামিক ডিজাইনও দেখতে পাবে। আর এখানে ট্যাঙ্কটা ডুয়ালটন কালারের সাথে এখানে দেখতে পাচ্ছ একটা মেটালিক কালারের সাথে দেখতে পাবে। আর এখানে E20 ব্যাজিং, মানে এখানে ফ্লেক্স পিলও তোমরা ইউজ করতে পারো। আর এই বাইকে তোমরা 12 লিটারের একটা ট্যাঙ্ক পেয়ে যাবে, যেটার মাধ্যমে তোমরা মিনিমাম যদি ধরে নিই 50 kmpl তো পেয়ে যাবে। আর এখানে যে সিটের কমফর্টটা, হন্ডার প্রত্যেকটা বাইকে সিটের কমফর্টটা অনেকটা স্ট্রিপ সাইডেই থাকে, যার কারণে লং রাইডেও কোনো প্রবলেম হয় না। সাথে এখানে ক্রোম ফিনিশে এসপির ব্যাজিং, সাথে এখানে 160-রও ব্যাজিং দেখতে পাবে। আর এখানে সাইড প্রোফাইলে তোমরা নিয়ন কালারের স্ট্রিপ দেখতে পাবে। আর সাইলেন্সারের উপরে তোমরা একটা ক্রোম ফিনিশের প্লেট দেখতে পাবে, যার কারণে সাইড প্রোফাইল থেকে বাইকের লুকসটা আরও এনহ্যান্স করে। আর এখানে সাইড স্ট্যান্ডের সাথে, মানে কিক স্টার্টের সাথে সেলফ স্টার্টও দেখতে পাবে। আর এই বাইকে তোমরা 162.71 সিসির 4 স্ট্রোক SI ইঞ্জিন দেখতে পাবে, যেটার মাধ্যমে তোমার ম্যাক্সিমাম পাওয়ার 13.46 PS, 7,500 RPM-এ। আর ম্যাক্সিমাম টর্ক 14.58 Nm টর্ক, 5,500 RPM এই ইঞ্জিনটা দিয়ে বের করে দেবে। তো এই বাইকে যদি আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তো এখানে 177 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবে। আর সিট হাইটটা মিনিমাম 790 mm পেয়ে যাবে। আর পেছন দিকে টায়ারটা দেখতে পাচ্ছ অনেকটা ওয়াইড সেকশনের টায়ার, যেহেতু 160 সিসির বাইক। আর এখানে টায়ারের গ্রিপটা এরকম দেখতে পেয়ে যাবে। আর পেছন দিকে তোমরা ডিস্ক পাবে। তো এখানে 220 এর প্যাটেল ডিস্ক। আর এই বাইকের যে টায়ারের সেকশনটা TVS টায়ারই থাকবে। তো পেছন দিকে তোমরা 130/70 আর 17 ইঞ্চের একটা টিউবলেস টায়ার। আর পেছন দিকের গ্র্যাপ রেলটা তোমরা একটা সিঙ্গেল গ্র্যাপ রেল দেখতে পাবে। আর টেল লাইটের ডিজাইনটা অনেকটা শার্প ডিজাইনের সাথে দেখতে পাবে। যেহেতু এটা ডাবল ডিস্ক ভেরিয়েন্ট, তো তোমরা একটা LED টেল লাইট দেখতে পাবে পেছন দিকে, এটা LEDতে থাকবে। আর এখানে ইন্ডিকেটারটা হ্যালোজেন সেটআপের সাথে। এই জায়গাটা তোমরা নাম্বার প্লেট ফিট করবে, রিফ্লেক্টার, সাথে এখানে একটা হ্যালোজেন বাল্ব দেখতে পাবে নাম্বার প্লেটের জন্য। আর সাইড প্রোফাইলে তোমরা কোম্পানি ফিটেড একটা লেডিসদের জন্য শাড়ি গার্ড পাবে, যার কারণে শাড়ি পরে থাকলে পেছনে এলাকায় আটকে যাওয়ার চান্সটা অনেকটাই কম থাকে। আর এখানে দেখতে পাচ্ছ চেন কাভারটা হাফ চেন কাভারের সাথে থাকবে, যার কারণে তোমাদের মেনটেনেন্স করেই চলতে হবে ভালো পারফরমেন্স বের করার জন্য। আর এই বাইকে তোমরা সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সারের সাথে ডাবল স্ট্যান্ডও দেখতে পাবে। আর আন্ডার বেলি পেনেও তোমরা মেটালিক কালার দেখতে পাবে।
আর এই বাইকে তোমরা 5 স্পিড গিয়ার বক্স পাবে, সাথে এখানে স্পিড ব্যাচিং আর একটা এরোডাইনামিক ডিজাইন দেখতে পাবে। আর এই বাইকের ওভারঅল লুকসটা সাইড প্রোফাইল থেকে এরকম দেখতে। আর এই বাইকে তোমরা সুইচ কোয়ালিটিটা অনেকটা ফিট অ্যান্ড ফিনিশ সুইচ কোয়ালিটি দেখতে পাবে। মনে হচ্ছে না যে কোনো সুইচ কোয়ালিটি নিয়ে কোনো কস্ট কাটিং হয়েছে। তো এখানে পাসিং সুইচ, সাথে আপার ডিপার, সাইড টার্ন ইন্ডিকেটার, হর্নের সুইচ, তারপরে এখানে কিল সুইচ, সাথে এখানে হ্যাজার্ডও পাবে কোম্পানি ফিটেড। আর এখানে সেলফ স্টার্ট। যদি এই আপডেটের সাহায্যে একটা ভালো কিছু করতো, এখানে যদি ইউএসবি সকেটটা দিয়ে দিত তাহলে ভালো হতো, তাহলে বাইরের থেকে তোমাদের কোনো আপগ্রেড করতে লাগতো না, কোনো ডাইরেক্ট তোমরা কোম্পানি থেকে পেয়ে যেতে। আর এখানে যদি মিটারের কথা বলি, তো এখানে ফুললি ডিজিটাল একটা কনসোল দেখতে পাবে। এটা এসপি থেকে আলাদা, ইউআইয়ের মধ্যেও চেঞ্জ আছে। তো সাথে এটা যদি অপারেট করতে চাও, এখানে সিলেক্ট আর সেটের বাটন দিয়ে তোমরা এটাকে অপারেট করতে পারো। তো এখানে ডিজিটাল স্পিড, গিয়ার পজিশন ইন্ডিকেটার, সাথে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্সও পেয়ে যাবে। সাথে এখানে হন্ডার ব্যাজিং দেখতে পারছো। আর এই বাইকটা ওভারঅল বাইকটা যে ওয়েটটা, এটা হলো 139 কেজি। এই বাইকটা যেই ফ্রেমের উপর তৈরি, সেটা হলো ডায়মন্ড টাইপ ফ্রেমের উপরে তৈরি। তো বাইকটা ওভারঅল লুকস আর ফিচার্স দিয়ে কোনো কম নেই, সাথে এটা মাইলেজটাও ভালো পেয়ে যাবে। আর এই বাইকে যদি আমি প্রাইসের কথা বলি, জুলাইয়ের 1 তারিখ, তো আজকে প্রাইস ইনক্রিজ হওয়ার কথা। তো তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন হয়তো এই প্রাইসটা 1500 অথবা 2000 টাকা বাড়তে পারে। তো তখন হিসাবে তোমরা ক্যালকুলেট করে নিও। To be strong, every breath of, 'cause I can't move on till I let go.